হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইস ওয়ার্ল্ড। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 29শে ডিসেম্বর। আজকে সকাল থেকে ভীষণ কুয়াশা বাইরে, একটুকু রোদের দেখা মেলেনি। আর এদিকে আমি আজকে চিকেন রান্না করব। শুধু চিকেন না, আরও অনেক ধরনের রান্না হবে, কারণ আজকে আমার ননদ এর আইবুড়ো ভাত, মানে আমরা আজকে আইবুড়ো ভাত দেবো। সামনেই ওর বিয়ে, ডেটটা ডিসক্লোজ করছি না। আর এখানে আমি সব ম্যারিনেট করে রেখে দিয়েছি, সব মশলা, জিরে, ধনে, তারপর একটু না আমি মিট মশলা দিয়েছি, যেটা খাসির মাংসে দেয় একটু ফ্লেভারটা আসার জন্য। আর এদিকে পেঁয়াজের কিছুটা পেস্ট আমি ম্যারিনেশনের সময় দিয়েছি, আবার কিছুটা আমি কড়াইয়ে তেলের মধ্যেও দিয়ে দিয়েছি। এখানে টমেটো দিয়েছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি, সব কিছু যাবতীয় যা যা লাগে একটা মাংস তৈরি করতে গেলে যা যা লাগে সেই জিনিস উপকরণটাই দিয়েছে। তবে আমি যেইভাবে মাংসটা রেডি করি সেটার একটা প্রসেস হলো, আমি পেঁয়াজটা বেশি দিই, আমি মশলা বেশি দিই না, আর তেলটা আমি একটু কম দিই। চট করে আমি এখানে মশলা যেগুলো শেষ হয়ে গিয়েছিলো, বিশেষ করে জিরের গুঁড়োটা, সেটা আনা ছিল, সেটা ঢেলে ফেললাম এর মধ্যে, স্টোর করে রেখে দিই। মানে যেইটুকু ছিল সেটুকুটা ইউজ করে ফেলেছে, আর যেটা রয়েছে সেটা রেখে আবার স্টোর করে রেখে দিই। তাহলে কী বলো তো, সুবিধা হয়, পরের বার যে ধরো রান্না করতে আসতো সে হাতের সামনে সব কিছু পেয়ে যায়। সেই জন্য আমি একদম স্টোর করে রেখে দিলাম। আর এদিকে আমি ওদিকে মশলা কষাচ্ছি। আরও অনেক কিছু রান্না হয়েছে, যেমন পায়েস হয়েছে, পনির হয়েছে, আমি সেগুলো আর দেখাইনি। আমি মাংসটাই প্রপারলি একটু তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তবে হ্যাঁ, আজকে আমি অনেকটা খাসির মাংসের মতো চিকেনটা রান্না করার চেষ্টা করেছি, একটু টক দই দিয়েছি, এই আর কি। যাই হোক, এখানে মশলাটা কষে গেছে। এরপর আমি ম্যারিনেট করে যে চিকেনটা রেখে দিয়েছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, বলে রাখি, আমি চিকেনে কিন্তু আলু খুব পছন্দ করি। চিকেন বলো, মাটন বলো, আলু ভীষণ পছন্দ করি। আর আমি যে পনির রান্না করেছি সেটা হলো মালাই পনির। মালাই পনিরে আমি আলু দিইনি, শুধু পনির রান্না করেছি। তো এই দেখো, আমার চিকেন অলমোস্ট রেডি। আর একটু ভাপে রেখেছি। আর এদিকে আমি চালটাও বসিয়ে দিয়েছি, আজকে ফ্রাইড রাইস করব। চালটা দেখো ধুয়ে একদম বসিয়ে দিয়েছি, পরপর হয়ে যাবে। আর চটজলদি আমি সব কিছু ওকে সাজিয়ে গুছিয়ে দিতে পারবো, যতক্ষণ আসবে তার আগেই আমার রেডি হয়ে যায় যাতে। আর এদিকে ওর বোনের জন্য দাদা একটা তত্ত্ব রেডি করছে, যেটা আমরা গিফট হিসেবে ওকে দেবো। আইবুড়ো ভাত খেতে গেলে যেরকম গিফট দিয়ে সাজিয়ে গুছিয়ে দেয়, সেরকম দাদা রেডি করে দিচ্ছে। আর হ্যাঁ, বলে রাখি, বাপির জন্য আমরা এই গিফট একটা অর্ডার করেছি। বাপির বার্থডে অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু আমরা ভাবছিলাম কী দেবো, ইউনিক কোনো একটা জিনিস। তো এই জিনিসটা খুবই ইউনিক। দেখো, এখানে কলকাতার ট্যাক্সি, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ থেকে শুরু করে সব কিছু রয়েছে। তার থেকেও বড় কথা, এই যে 1, 2 যেগুলো আমরা ঘড়িতে থাকে সেইগুলো 1, 2 করে লেখা রয়েছে পুরো বাংলায়। এই সব জিনিস বাপি ভীষণ ভালোবাসে, সেই জন্য এটা আমরা ভেবেছি যে এইটাই দেবো বাপিকে গিফট হিসেবে। খুব খুশিও হয়েছে বাপি। আর এখানে আমাদের আইবুড়ো ভাতের পর্ব, মানে আশীর্বাদ পর্ব অলরেডি শুরু হয়ে গেছে। এই হলো আমাদের ফটোতে দেখছো, কারণ সেই সময় তড়িঘড়ি করে সত্যি কথা বলতে ভিডিও করা হয়নি। ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও ভিডিওটা। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তাহলে চলো, এখনের মতো এখানেই শেষ করছি, টাটা।